বোন, তোর খুব কষ্ট হচ্ছে, কাঁদিস না বোন, একটু ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক আমাদের কষ্ট দিন শেষ হবে। সে বোন ছোট থেকে শুনে আসছি আমাদের কষ্টের দিন বেশি দিন থাকবে না, কিন্তু আমাদের কষ্ট তো দূরই হয় না বোন। কোনোদিন একবার তো কোনোদিন দুইবার করে ভাত খেতে হয়, তাও আবার হাফ পেটে। কাঁদিস না বোন, তোর কান্না যে আমার সহ্য হয় না। হারামজাদি দুটো কোথায় গেল? বাড়ির সব কাজ পড়ে আছে। এই যে নবাবের বেটিরা, এখানে বসে আরাম করা হচ্ছে বুঝি? বাড়ির কাজগুলো কে করবে? তোমাদের মরা বাবা মা? চাচি, যা বলার আমাকে বলো, দয়া করে আমার বাবা মাকে গালি দিও না। ভালোবাসা যেন উতলে পড়ছে, রং দেখে আর বাঁচি না। শোন, আজ যদি বাড়ির কাজ সময় মতো না করতে পারিস, দুটোর একটাও খাওয়ার পাবি না। দিদি, আমরা তো চাচির সব কথাই শুনি, তবুও চাচি আমাদের সাথে এমন করে কেন? জানি না রে বোন, এখন চল তাড়াতাড়ি, আমাকে বাড়ির সব কাজ করতে হবে, না হলে যে আমাদের আজ না খাইয়ে থাকতে হবে বোন। তুই তো জানিস বোন, আজ আমার বড্ড ক্ষুধা পেয়েছে, না খাইয়ে থাকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি বাড়ি চল। বোন, তুই উঠান ঝাড়ু দে আর থালা বাসন পরিষ্কার কর, আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। তোকে একা নদীতে যেতে হবে না, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কিছুই হবে না বোন, আমি কি এখনো ছোট আছি? আমি পানি আনতে গেলাম, তুই তোর কাজ কর। এই যে নবাবের বেটি, এখনো কাজ শেষ হয়নি? চাচি, সব কাজ শেষ হয়ে গিয়েছে, বোন গেছে পানি আনতে। আমি চলে এসেছি বোন। এত আস্তে কাজ আমার পছন্দ নয়, বুঝতে পারলি? এখন যা, দুটো মিলে কাপড়গুলো পরিষ্কার কর। চাচি, বোনের খুব খিদে পেয়েছে, ওকে কয়টা ভাত দাও, তারপর তোমার সব কাজ করে দিচ্ছি। আগে কাজ কর, তারপর খাওয়া, যা বলছি, না হলে আর সারাদিন না খাইয়ে থাকতে হবে তোদের। সব সময় তুমি মেয়ে দুটোর সাথে এমন করো কেন বলো তো? তুমি আমাকে বকলে থাকবো না তোমার বাড়িতে, মেয়েকে নিয়ে চলে যাব বাপের বাড়িতে, দেখি তোমার সংসার কে সামলায়। মা ঠিক কথাই বলেছে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমরা নানুর বাড়ি গিয়ে থাকবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তন্ময় আর তানিয়াকে নিয়ে কথা বলবো না। তোরা যাস না মা। এ কথা যেন তোমার মাথায় থাকে, আর কোনোদিনও যদি তুমি আমায় কিছু বলেছো তাহলে সোজা আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। আমার হয়েছে যত জ্বালা, মেয়ে দুটোর কষ্ট যা আর সহ্য করতে পারছি না। বিধাতা, তুমি মেয়ে দুটোকে আর কষ্ট পেতে দিও না। কি এত ভাবছো? এই যে বাজারের ব্যাগ, বাড়িতে কোনো বাজার নেই। আমি এখনই যাচ্ছি বাজারে। তোরা এখনো দাঁড়িয়ে আছিস যে? যা, কাপড়গুলো পরিষ্কার কর। কাপড় পরিষ্কার করে তন্ময় আর তানিয়া তার চাচির কাছে ভাত খেতে আসে। চাচি, কাপড় পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি, এবার আমাদের কিছু খেতে দাও, আমি যে আর হাঁটতে পারছি না। তোদের জন্য আজ কোনো খাবার নেই। চাচি, আমরা তো তোমার সব কাজ করে দিয়েছি, আমাকে খেতে দিতে হবে না, বোনের যে খিদে পেয়েছে বোনকে খেতে দাও। তোদের জন্য তোর চাচা আমাকে বকেছে, আজ তোদের কোনো খাবার নেই, দূর হ আমার চোখের সামনে থেকে। চাচি খুব নিষ্ঠুর, কেমন করে ঘর থেকে আমাদের বের করে দিল। বোন, আমার যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এবার না খেতে পেয়ে মারাই যাব। এমন কথা বলিস নে বোন, আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এমনটা হতো না। কি হয়েছে তোমাদের? তোমরা এমন ভাবে কাঁদছো কেন? বোন, ভূত।
আমার বোনকে কিছু করবেন না দয়া করে। আপনার যা করার আমার সাথে করুন। তোমরা ভয় কেন পাচ্ছ আমাকে দেখে? আমি ভূত না, আর তোমাদের কোনো ক্ষতিও করব না। তাহলে কে আপনি? আমি পরীদের রানী। এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের কান্নার আওয়াজ শুনতে পাই, তাই তো দেখতে এলাম। কেন কাঁদছিলে তোমরা? আপনি পরীদের রানী? শুনেছি পরীরা অনেক ভালো হয়। তোমরা তো খুব মিষ্টিভাবে কথা বলো। তোমাদের কিসের এত দুঃখ বলো আমায়? আমাদের বাবা মা দুজনেই মারা গিয়েছে। চাচা চাচির বাড়িতে থাকি আমরা। পরিরানী, চাচি আমাদের খুব কষ্ট দেয়। তোমাদের কষ্টের কথা শুনে সত্যি আমার চোখের জল চলে এলো। তোমাদের তো অনেক খিদে পেয়েছে, বলো তোমরা কি খাবে? আমি পিঠা খাবো। অনেকদিন ধরে আমার পিঠা খেতে ইচ্ছে করছে। চাচি পিঠা তৈরি করেছিল, কিন্তু আমাদের দেয়নি। নাও, তোমরা পেট ভরে পিঠা খাও। আপনি আমার বোনের ইচ্ছা পূরণ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানী। এমন পিঠা যদি রোজ খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই গাছটা তোমরা দুই বোন রাখো। গাছ দিয়ে কি হবে পরিরানী? এইটা কোনো সাধারণ গাছ নয়, এইটা পিঠার গাছ। এই গাছে নানা রকমের পিঠা ধরবে, দেখবে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। সত্যি বলেছেন পরিরানী? হ্যাঁ, সত্যি বলছি। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানী। আমি তাহলে আসি। যদি তোমাদের কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাকে স্মরণ করো। সাথে সাথে তোমাদের কাছে এসে হাজির হব। তন্ময় আর তানিয়া পরিরানীর দেওয়া পিঠার গাছটিকে এনে তাদের বাড়িতে মাটি খুঁড়ে খুব ভালোভাবে লাগিয়ে দেয়। বোন, গাছটাকে এখন পানি দিতে হবে। আচ্ছা দিদি, তুই দাঁড়া, আমি ঘর থেকে পানি আনছি। বোন, কোথায় গেলি? এদিকে এসে দেখে যা, গাছটি একদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। একই দেখছি, একদিনের মধ্যে গাছটি বড় হয়ে নানান রকমের ফুলও ধরেছে। হে বোন, চল এবার চাচির বাড়ি যাওয়া যাক। তুই ঠিকই বলেছিস বোন, চাচি তো অনেক খারাপ লোক। কাজ করতে একটু দেরি হলে আমাদের আবার কিছু খেতে দেবে না। হে বোন, চল তাহলে। মা, মা, তুমি এতগুলো পিঠা তৈরি করেছো? হে রে মা, সবই তোর জন্য তৈরি করেছি। খা মা, পেট ভরে খা। মুনি, তুই আমাকে একটা পিঠা দিবি? আমার না অনেক খিদে পেয়েছে। তোদেরকে কেন পিঠা দেব আমি? আর তোরা আবার এসেছিস আমাদের বাড়িতে? ওদের কি লজ্জা আছে নাকি? চাচি, আমার বোনকে একটা পিঠা দাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। শখ কত, বের হো আমাদের বাড়ি থেকে। তোদের জন্য তো চাচা আমাকে বকেছে, সেজন্য আমি তোদের দুটোকে এই বাড়িতে কোনো জায়গা দেব না। চলে যা আমাদের বাড়ি থেকে, দূর হ। সকাল হতেই তন্ময় আর তানিয়া দেখতে পায় পরিরানীর দেওয়া পিঠার গাছটিতে অনেক রকমের পিঠা ধরে আছে। বোন দেখ, গাছটিতে অনেক রকমের পিঠা ধরে আছে। হ্যাঁ দিদি, তাই তো দেখছি। বোন, আমি পিঠা খাবো। আচ্ছা দাঁড়া, আমি তোকে পিঠা পেরে দিচ্ছি।
বোন চল আমরা একটা কাজ করি, আমরা দুই বোন পিঠার দোকান দেই, তাহলে আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। কথাটা তুই মন্দ বলিসনি বোন, আজ থেকে আমরা পিঠা বিক্রি করব। তন্ময় আর তানিয়া গাছ থেকে অনেকগুলো পিঠা পেড়ে বিক্রি করতে থাকে। তাদের পিঠা সুস্বাদু হওয়ায় অনেক তাড়াতাড়ি সব পিঠাগুলো বিক্রি হয়ে যায়। আজ অনেক টাকার পিঠা বিক্রি করলাম, চল বোন তোকে আজ মন ভরে খাওয়াবো। পিঠা তো আমাদের কষ্টের দিন শেষ করে দিয়েছে, চল এবার। আজ বেশি করে পিঠা তুলব, দেখবি সব পিঠা বিক্রি হয়ে যাবে। গাছ থেকে পিঠা তোলা হয়ে গিয়েছে বোন, এখন তাড়াতাড়ি চল, আজ অনেক বেলা হয়ে গেল। এভাবে প্রতিদিন তন্ময় আর তানিয়া পিঠা বিক্রি করতে থাকে, আর আস্তে আস্তে তাদের সংসারের সকল অভাব দূর হয়ে যায়। তাদের পুরনো বাড়িটি ভেঙে একটি সুন্দর বাড়ি বানায়। যারা আমি খেতে না দিলে খেতে পারতো না, তারা এত বড় পিঠার দোকান কিভাবে দিল? এদের এত উন্নতি দেখে আমার তো সহ্যই হচ্ছে না। আজ রাতে আমার জানতেই হবে এত বড় পিঠার দোকান কিভাবে দিল। ও মা, এ তো দেখছি পিঠার গাছ, কত রকমের পিঠা ঝুলে আছে। পিঠার আবার গাছ হয় নাকি? যাই হোক, এদের দুই বোনের পিঠার গাছ আমি মেরে ফেলবো। মরবি তোরা, আজকের পর থেকে আবারও তোদের না খাইয়ে থাকতে হবে। হা 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 হা। একই, এটা আমাদের কি হলো বোন, সবজি শেষ হয়ে গেল। কে আমাদের দুই বোনের পিঠার গাছটা কাটলো? কে এমন করছো আমাদের সাথে? এখন তো আমাদের আবারও না খাইয়ে থাকতে হবে। বোন, পরিরানী তো আমাদের বলেছে আমরা কোনো বিপদে পড়লে তাকে স্মরণ করতে বলেছিল, তিনি ঠিক আসবেন। ঠিক বলেছিস বোন। কি হয়েছে তন্ময়, তানিয়া আমাকে ডাকলে কেন? দেখুন পরিরানী, কে যেন আমাদের পিঠার গাছ কেটে দিয়েছে। আমি জানি এ কাজ কে করেছে। কে করেছে আমাদের এত বড় সর্বনাশ? সেটা তোমরা পরে নিজেরাই দেখতে পাবে। আমি তোমাদের পিঠার গাছ ঠিক করে দিচ্ছি। এবার কেউ যদি তোমাদের পিঠার গাছের কোনো ক্ষতি করতে আসে, তাহলে সে নিজেই শাস্তি পাবে। আমি আসি তাহলে। চল বোন, আমরা পিঠা বিক্রি করতে যাই। হ্যাঁ বোন চল। কি হলো, এরা দু বোন পিঠা কোথায় পেল? আমি তো ওদের পিঠার গাছ কেটে দিয়ে এসেছি, তার মানে ওদের বাড়িতে আরো একটা পিঠার গাছ আছে। আজ রাতে আমাকে যেতে হবে তন্ময়দের বাড়িতে। আজ ওরা পিঠা কোথায় পেল সেটা আমাকে জানতেই হবে। একই, এটা তো সেই পিঠার গাছ। এটা বাঁচলো কিভাবে? তার মানে পিঠার গাছটা আবারও লাগিয়ে দিয়েছে। আজ আমি পিঠার গাছ কেটে নদীতে দিয়ে আসবো, দেখি কিভাবে লাগায়। ওরে বাবা, কতগুলো সাপ, ছেড়ে দে আমাকে। তোর এত বড় সাহস, পিঠার গাছ কাটতে এসেছিস? তোকে আমরা ছাড়ছি না। বাঁচাও, বাঁচাও। চাচি, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এত রাতে আমাদের বাড়িতে কি করছো তুমি? বোন দেখ, কতগুলো সাপ চাচিকে ঘিরে আছে। আমরা এই চম্পাকে মেরে ফেলবো। এই চম্পা তোমাদের পিঠার গাছ কাটতে এসেছিল।
তার মানে তুমি আমাদের আগের দিনও পিঠার গাছ কেটে দিয়েছিলে চাচি? আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো কোনো কিছু দেখে হিংসে করব না। তোদের আজ থেকে আমি আমার মেয়ের মতো ভালোবাসবো। দয়া করে আমাকে বাঁচা। সাহেব তোমরা চাচিকে ছেড়ে দাও, উনি ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তোরা অনেক ভালো মা। আমি তোদেরকে এত অত্যাচার করার পরেও তোরা আমার জীবন বাঁচালি। চাচি তুমি তো আমাদের মায়ের মতো। মায়ের মতো নয়, আজ থেকে আমি তোদের মা। আয় তোরা আমার বুকে আয়।